আপনারা আশ্চর্য যেদিন আমি প্রথম গানম্যান পাই আমি 10 বছর আগে, তাই আমাদের কইলা তোমার যদি গাড়ি নাই তুমি রিক্সা দিয়ে গানম্যান দিয়ে আসলো কিনা, আমাদের 10 লাখ টাকা দিতে একটা গাড়ি কিনবার টাকা। এই সময় আমি এখন 6 কোটি টাকার গাড়ি চালাই। আপনারা আশ্চর্যই ভাই, ব্যারিস্টার হিসাবে প্রথম আমি যখন ঢাকা আমার বউ আমার সামনে রবীন্দ্র বিয়ে থাকতাম, আমার ইনকাম অনেক কম আছে, তাই বুঝতাম প্রতিবার যাইবার সময় নিচের দিকে 2 বস্তা চাউল হয়ে যেত, মাছ হয়ে যেত, ছোট ভাইয়া বুঝতে পারতাম না। এই আমার শ্বশুর। আমি আপনার মনে আছে কিনা তাই নির্বাচন এবং 3টা গ্রামের মধ্যে বক্তব্য করছিলাম যে আমি চাই না আমার শ্বশুর চেয়ারম্যানে করবেন, কারণ হইল গিয়ে তাইনের শরীরের যে অবস্থা, তাই যদি ইবাদতের মতো হইলে গিয়ে চেয়ারম্যানে করবেন প্রেশার ফল শরীর, আর তাই যদি মারা যায় না আপনারা 3 মাসের মাথায় মতন চেয়ারম্যান পাইবা, কিন্তু আমি আমার শ্বশুর পাইতাম না। ঠিকই একই কথা সত্য হইল। আমি কইয়া গেছিলাম এই নির্বাচনে যে আমার শ্বশুরের কোন দায় দায়িত্ব, কোন কথা যদি বাকি থাকে, কাজ বাকি থাকে, তাইনের ছেলে মেয়ে, তাইনের ভাই, তারা যদি না পারেন, আমি আমার নিজের পয়সা দিয়ে দায় আমি দায় সম্পূর্ণ করব। আমি আপনারা গ্রামবাসী সহ ইউনিয়নবাসী যারা, তারা কইয়া যাইতেছি আমার আপনারা প্রতি কোনো অধিকার নাই, তবে আমার ঋণ আছে আপনাদের উপর। আমি সোনারঘাট মাধবপুরের মানুষের জন্য যেভাবে করি, ঋষি হয়ে লাগে আমার জন্য সেই রকম একটা জায়গা। আপনারা যে কাজ বাকি আছে আমার শ্বশুরের, আমি জামাই হিসাবে কথা দিয়ে যাচ্ছি, আমি চেক করে দেখে আপনারা আমাদের জানাইবা কোন কাজ বাকি আছে। আমার শ্বশুর কইয়া গেছিলাম আমি এমনি বাড়ি আমার নিজের টাকা দিয়ে দায় আমি এই 5 বছরের ভিতরে শেষ করবো। তাই এই কথা দিয়া আমার শ্বশুরের যদি কোনো ভুল হয়ে থাকে, তাইনের ভাই আছেন, তাই মাপ চাইবা। আমি জামাই হিসাবে আমি আল্লাহর রাস্তে আপনারা কাছে, আমি শুধু একজন শ্বশুর হিসাবে ওনারা দেখি না, একজন মানুষ হিসাবে আমি ওনার জন্য আপনাদের কাছে মাপ চাইয়া যেতেছি। মাপ দিয়ে আমার বিশ্বাস একজন সূর্য সন্তানের বিদায় আপনারা এলাকার থেকে দিতেছেন, বাকিটা ভবিষ্যৎ বলে দিবে। আপনারা ভালো থাকবা। আসসালামু আলাইকুম।